আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের পঞ্চম পার্ট। রিয়া অর্ধেক খাবার খেয়ে বলল, আমি আর খেতে পারবো না, আমার মাথাটা ঘুরছে। সেতু, তুই একটু আমার রুমে এসে আমার মাথাটা একটু হাত দিয়ে যা তো। আপু উঠে মাথা ব্যথার একটা মলম রিয়াকে দিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। আপু আর সুমন আমাকে আর রিয়ার বিষয়ে কিছু বলে নাই। মনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল, তাই আর বেশি দেরি না করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কাল একবারে 10টার সময় ঘুম থেকে উঠবো, তাই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই মনে হলো কে যেন আমার মাথার কাছে বসে কান্না করছে। হালকা করে চোখ খুলে দেখলাম রিয়া আমার মাথার কাছে বসে কান্না করছে, আর সেতু পাশে দাঁড়িয়ে বলছে, আপু চল, এত কান্না করিস না, ওর জন্য মায়া আর বাড়িয়ে কি হবে। রিয়া সেতুকে বলল, তুই বাহিরে গিয়ে দাঁড়া, আমি আসছি। মনে মনে বললাম, তার মানে রিয়া আজকে চলে যাবে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার ঠোঁটে কে জানি কিস করলো, তবে আমার মুখের উপর পানির একটা ফোঁটা পড়ল। আমি বুঝতে পারলাম রিয়া হয়তো কান্না করছে। আজকে কেন জানি রিয়ার কান্না দেখে আমার সহ্য হচ্ছে না। রিয়া আবার আমার একটা হাত জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, জীবনে একটাই প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে যে মুক্তার মায়াজাল থেকে বাঁচাতে পারবে আমি তাকেই জীবনসাথী করব। বিশ্বাস করো, তোমাকে অনেক ভালোবাসি। ভেবেছো তোমার শরীরে আমি মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো ছিলাম? আমি তো নিজের শরীর কেটে আমি মরিচের গুঁড়া দিয়েছি, তবে সেটা কাউকে দেখাই নাই। অনুভব করলাম যে ভালোবাসার মানুষের সাথে আমি এমনটা করেছি। কিভাবে? তুমি তোমার ভালোবাসার কথা বলতে পারছো, কিন্তু আমি তো প্রকাশ করতে পারি নাই আমার ভালোবাসার কথা। যদি তখন আমি বলতাম আমি তোমাকে ভালোবাসি, তখন আমার চাচাচি আমাকে কি বলতো? তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, আমিও তেমন আমার চাচা চাচিকে ভালোবাসি। থাক, এসব কথা বলে আর কি হবে। তুমি এখন মন ভরে ঘুমাচ্ছ, ঘুমাও আমার প্রিয় মানুষ। আমি দোয়া করি তুমি বিয়ে করে অনেক সুখে থাকো। চিন্তা করো না, আমি তোমার বিয়ের দিন আমি সবার থেকে সুন্দর একটা গিফট উপহার দেব, যেটা হবে সব থেকে দামি গিফট, যেটা আজ পর্যন্ত কেউ জানে না। তোমাকে বলেই দেই, পরে যদি আফসোস করো। তুমি যেদিন বিয়ে করবে সেদিন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। এটাই হবে তোমার জন্য বেস্ট গিফট। তুমি সেদিন খুব খুশি হবে, তাই না? তোমাকে আর কেউ বিরক্ত করবে না। রিয়া আবার আমার কপালে একটা চুমু দিয়ে বলল, জানলা দেন, আমার জীবন থেকে অনেকগুলো জীবন হারিয়ে গেছে। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সেই অতীতগুলো ভুলে নতুন করে বাঁচতে শিখব, কিন্তু তা আর হলো না। আমি মরতে চাই না লাদেন, খুব যে বাঁচতে ইচ্ছা করে। কি করব বলো? ভালোবাসার মানুষ যদি আমার সামনে দিয়ে অন্য কাউকে নিয়ে ঘোরে, তখন কি আর আমার সহ্য হবে বলো? ভালোবাসি যে আমি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। আমার ভালোবাসা নীরবাই থেকে গেল, তোমাকে কিছুই বলতে পারলাম না। জানো, তোমার যেদিন বিয়ে ঠিক হয়েছিল, ইচ্ছা করছিল ওই দিনে মারা যাই, কিন্তু সে তো আমাকে বলছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু দেখো, আর কিছুই ঠিক হলো না। তোমার আর আমার ভিতরে অনেক ব্যবধান হয়ে গেছে। যাই, এখন আমাকে চলে যেতে হবে। তবে খুব শীঘ্রই তুমি তোমার গিফট পেয়ে যাবে, যেটা পেয়ে তুমি হয়তো অনেক খুশি হবে। লাভ ইউ আমার পাগলটা। এই পরের ভালোবাসা সফল হলো না। রিয়া আমার পাশে বসে কিছুক্ষণ কান্না করে চোখ মুছলো। রিয়ার কথাগুলো শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আমি আমার খাঁটি ভালোবাসা হারাতে চলেছি। রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, যেতে তো মন চায় না, তাও যেতে হবে। রিয়া যখন চলে যাবে ঠিক তখনই আমি ওর একটা হাত টান দিয়ে আমার উপর ফেলে আমি নিজেই কান্না করতে করতে বললাম, কোথায় যাবে? হ্যাঁ, আমাকে একা ফেলে চলে যাবে? আমি বুঝি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? খুব তো কথা বলতে শিখেছো না? আমার বিয়েতে তুমি নিজের লাস্ট গিফট দেবে? মেরে ফেলবো একদম এসব কথা বললে। রিয়াকে আমার বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। হঠাৎ দরজা বন্ধ করার আওয়াজ শুনলাম। সেতু হয়তো আমাদের দেখে দরজা বন্ধ করে দিল। রিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। এই পাগলি আমার সাথে কথা বলবে না? তাও রিয়া আমার সাথে কোনো কথা বলছে না। আবার রিয়া মুখ তুলে বললাম, পাগলি মেয়ে আমার সাথে কথা বলবে না? রিয়া খপ করে আমাকে লিপ কিস করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমাকে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে লাগলো। রিয়া টান দিয়ে আমাকে বিছানার উপর বসিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। আমি চুপচাপ মাথা নিচু করে আছি। রিয়া থাপ্পড় দিয়ে জোরে জড়িয়ে ধরছে, বলছে, এত অভিমান কেন তোমার বলো? আমাকে এত কষ্ট দিয়ে তুমি সুখে আছো, তাই না? কেন বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? কেন আমার সাথে এমন করলে বলো? কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমার ভিতরে একটা ইগো জমা ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও। কথা বলে শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, কিছু বলছে না।
হঠাৎ আমার এমন মনে হলো রিয়ার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। রিয়া কথা বলছে না। আমি রিয়াকে সামনে এনে দেখে ওর চোখ বন্ধ হয়ে গেল, শ্বাস প্রশ্বাস চলছে না। এসব দেখে আমার কলিজাটা কেঁপে গেল। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, আপু রিয়াকে দেখো। আমি যে কখন রিয়ার উপর অজ্ঞান হয়ে পড়ে গেছি জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি সামনে তাকিয়ে দেখি আপু আমার পাশে বসে আছে আর সুমন হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু রিয়া কোথায়? ওর আবার কিছু হয় নাই তো? সে তো হাসি দিয়ে বলল, দেখছেন সুমন ভাইয়া, আমি বুঝি মিথ্যা কথা বলেছি? আপু আমাকে ইশারা করে দেখিয়ে বলল, উপরে ঘুমিয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে রিয়ার পাশে এসে বসলাম। ওর তো কিছু আবার হয় নাই, সুস্থ আছে তো? সুমন আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, সুস্থ আছে। আর তোদের হঠাৎ করে কি এমন হয়েছিল যার কারণে দুইজন একসাথে অজ্ঞান হয়ে গেছিলি? আর রিয়ার জ্ঞান ফিরতে তোর জন্য খুব কান্না করছে, বলছে তোর আবার কিছু হবে না তো। অনেকক্ষণ তোর মাথার কাছে বসেছিল। যখন দেখেছে তুই একটু সুস্থ তখন আমরা বলেছি ঘুমিয়ে যেতে। দেখ বেচারি কান্না করতে করতে চোখ মুখ একেবারে ফুলিয়ে ফেলেছে। রিয়া ঘুমাতে চায় নাই, ওকে আমরা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। এমনি ওর যে অবস্থা হয়েছে, জেগে থাকলে সকালে অন্য কিছু হয়ে যেতে পারে। এখন আমি কি বলি? রাত তো অনেক হলো, এখন আমার সাথে চল আর রিয়া এখানে ঘুমাক। আমি আপুর দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তোরা এখন গিয়ে ঘুমিয়ে পড়, আমি রিয়ার পাশে ঘুমাই। আপু হাসি দিয়ে সুমনকে বলল, ওই তুমি চলো আমার সাথে। কতদিন পর ওরা একসাথে হয়েছে, থাক না ওরা, এমনি অনেক রাত হয়ে গেছে, চলো। আমি আপুকে বললাম, আপু বিয়ের বিষয়টা? আপু কিছু বলার আগে সেতু বলে দিল, আপনি আমার আপুকে সামলিয়ে রাখেন, ওই বিয়েটি আমি সামলিয়ে নেব। এসব নিয়ে আপনি কোনো চিন্তা করিয়েন না। সুমন আমার কানের কাছে মুখ এনে বলল, সব কিছু একটু কন্ট্রোল করে রাখিস, মনে রাখিস তোর কিন্তু এখনো ওর সাথে বিয়ে হয় নাই। সুমনের দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, যাবে তুই শালা এখান থেকে? সুমন আর আপু চলে গেল। সে তো আমার সামনে দাঁড়িয়ে হঠাৎ কান্না করতে করতে বলল, জানেন দুলাভাই, আপু যখন আপনাকে জড়িয়ে ধরে কান্না করছে তখন আমি কতটা যে খুশি হয়েছিলাম বলার বাইরে। ওই একটাই বোন আমার, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। আপনি আজকে আপুকে মেনে না নিলে আপু সত্যি সত্যি নিজেকে নিজে শেষ করে ফেলতো। এখন থেকে আমি কি আপনাকে দুলাভাই বলে রাখতে পারি? আমি হাসি দিয়ে বললাম, ডাকতে পারো, সমস্যা নাই। তবে রিয়াকে যে আমি মেনে নিয়েছি এই কথা আবার তোমাদের রাজ্যে বলবে না। আমরা সবাই মিলে একসাথে তোমাদের রাজ্যে গিয়ে সারপ্রাইজ দেবো। সে তো চোখের পানি মুছে বলল, ধন্যবাদ দুলাভাই, আর গুড নাইট। আর আপুর দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? এই বলে সেতু নিচে চলে গেল। আমি উঠে দরজা লাগিয়ে রিয়ার পাশে শুয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনাকে যে কিভাবে বলে বোঝাই, ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার মাঝে যে একটা অনুভূতি আছে যা বলার বাহিরে, মারাত্মক একটা ফিলিং। জড়িয়ে ধরার মাঝে রিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি। আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের 5 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। আর দুঃখিত কালকে ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে, আর হালকা একটু অসুস্থ, এই জন্য ভিডিও দিতে পারি নাই। আর আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আমি আরও একটি গল্প আনতে যাচ্ছি। আপনারা আনতে বললে আমি আরও একটি গল্প আনবো, আপনারা বলে দিয়েন যে আনবো কি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।